যদি পেঁপে গাছের একেবারে গোড়ায় আমরা সার প্রয়োগ করি তাহলে গাছটি শিকড়টি মারা যেতে পারে। তাই এই কারণে আমরা প্রত্যেকেই কৃষক দেখুন বন্ধুরা, এখানে রয়েছে লাল সার, কালো সার এবং ইউরিয়া। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি কি সুন্দর পেঁপে গাছ। পেঁপে গাছটি অনেক সুন্দর। পেঁপে গাছটিতে কিছু স্বল্প পরিমাণ ফুল এসেছে পেঁপে ধরবে বলে, তাই আমি আজকে এখানে কিছু পেঁপে গাছের গোড়ায় সার প্রয়োগ করব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন পেঁপে গাছটি অনেক সুন্দর। এখানে আমরা আজকে এই যে গোড়ার মাটি আলগা করে কিছু সার প্রয়োগ করব, যাতে এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলোতে ভালো পরিমাণ পুষ্টিকর পেঁপে বের হয়। পেঁপে গাছটি অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ বারাকা দান করেছেন। এই গাছে পেঁপে ধরা শুরু করবে। আমি কিছু পুষ্টিকর এবং রাসায়নিকযুক্ত আর আপনার জৈব সার এখানে ব্যবহার করব, যাতে পুষ্টিটা বেশি পাচ্ছে। আর কী কী সার ব্যবহার করছি অবশ্যই, আর কিভাবে আমি সারটা প্রয়োগ করব সেই সম্পর্কে এই ভিডিওতে ধারণা করা হবে, যাতে আপনার পেঁপে গাছে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে পরিচর্যা এবং সার প্রয়োগ করতে পারেন। বন্ধুরা দেখুন, এখানে একটা পেঁপে গাছ, তার মাঝখানে এখানে আরেকটা রয়েছে, যেগুলো আমি মাসখানেক আগে লাগাইছিলাম। এই জঙ্গলের ভিতর হয়েছিল, আসলে কি পাহাড়ের উপর তো জঙ্গলের ভিতরে আমি জঙ্গল সাফ করার পর দেখি মাশাআল্লাহ পেঁপে গাছগুলো কিছুটা বড় হয়েছে এবং সবগুলোতে ফুল আসা শুরু করেছে। দেখুন মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই পেঁপে গাছের গোড়া হতে 1 ফুট দূরত্ব হতে আমরা সার প্রয়োগ করি। যদি পেঁপে গাছের একেবারে গোড়ায় আমরা সার প্রয়োগ করি তাহলে গাছটি শিকড়টি মারা যেতে পারে। তাই এই কারণে আমরা প্রত্যেকেই কৃষকরা এই পেঁপে গাছ থেকে প্রায় 1 ফুট দূরত্বে আমরা এই সার প্রয়োগ করে থাকি। বন্ধুরা দেখুন কি সুন্দর করে আমি দেখুন পেঁপে গাছের গোড়া থেকে এই দেখুন একটি ড্রেন করে দিয়েছি। এই দেখুন পেঁপে গাছের চারপাশে আমি ড্রেন করে দিয়েছি, যাতে সেখানে আমি সার প্রয়োগ করতে পারি। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে লাল সার, কালো সার এবং ইউরিয়া, মানে সাদা সার, কালো সার এবং লাল সার। আপনি যে কোনো মুদির দোকানে গেলেই হবে লাল সার, কালো সার এবং সাদা সার, তাহলেই হবে। এই দেখুন এই সার আমি একত্রে মিক্স করে ফেলেছি, সেগুলো এখন আমরা প্রয়োগ করব। এখন আমি সম্পূর্ণভাবে পেঁপে গাছের গোড়ায় যেখানে যেখানে সার দিয়েছি সেই জায়গায় আমি এখন আপনাদের মাটি প্রয়োগ করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়া সম্পূর্ণ ক্লিয়ার এবং সার মাটির নিচে রয়েছে। দেখুন